ময়নাগুড়ি ব্লক পুরোহিত কল্যাণ সমিতির পক্ষ থেকে গণ উপনয়ন কর্মসূচি মঙ্গলবার সমস্ত রীতি রেওয়াজ মেনে ধুমধামের সহিত অনুষ্ঠিত হল ময়নাগুড়ি ময়নামাতা কালীবাড়ি প্রাঙ্গণে। ময়নাগুড়ি ব্লক পুরোহিত কল্যাণ সমিতির পরিচালনায় ও ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনামূল্যে এক গণ উপনয়ন কর্মসূচি। এদিন সকাল থেকে বিকেল 5টা পর্যন্ত চলে এই কর্মসূচি। এই অনুষ্ঠানে মানব কল্যাণে বিষ্ণু পূজা ও তুলসী দানের আয়োজন করা হয়েছে। ময়নাগুড়ি ব্লক ছাড়াও অন্যান্য ব্লকের থেকে ছোট থেকে বড় অনেকেই এই উপনয়নে যোগ দিয়েছেন। এদিন প্রথমে ময়নামাতা কালীবাড়ি মন্দির প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে ময়নাগুড়ি যোদ্ধা নদীর ঘাটে পৌঁছায়। এরপর নদীর ঘাটে রীতি রেওয়াজ মেনে সকলকে মুন্ডন করিয়ে নদীতে স্নান করে নতুন বস্ত্র পরিধান করানো হয় ময়নাগুড়ি ব্লক পুরোহিত কল্যাণ সমিতির পক্ষ থেকে। এরপরে ময়নাগুড়ি শহর পরিক্রমা করিয়ে ময়নামাতা কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে ফিরে আসে সেই শোভাযাত্রা। এরপর গুরু আচার্যরা পবিত্র মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে 4টি বেদে ব্রহ্মচারীদের পৈতে দান করেন। ময়নাগুড়ি ব্লক পুরোহিত কল্যাণ সমিতির সদস্য প্রদীপ চক্রবর্তী বলেন, এবার এই উপনয়ন অনুষ্ঠানে মোট 50টি আবেদনপত্র জমা হলেও 42 জন এসেছে। কয়েকজন বিশেষ কারণে আসতে পারেনি। যারা পৈতে নিলেন তাদের অভিভাবকরা ময়নাগুড়ি ব্লক পুরোহিত কল্যাণ সমিতিকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন ও এই উদ্যোগে খুবই খুশি তারা। প্রদীপ চক্রবর্তী বললাম, আজকে আপনাদের কি হচ্ছে এখানে ময়নামাতা কালীবাড়িতে? আমাদের এবার গণ উপনয়ন হচ্ছে দ্বিতীয় বার্ষিক। আচ্ছা, আজকে কতজন আপনাদের এইখানে উপনয়নে যোগ দিয়েছে? 40 জন। 40 জন। তো কোথা থেকে দিয়েছে? হ্যাঁ, কোন ব্লকের থেকে? এটা আমরা ময়নাগুড়ি ব্লক সহ অন্য ব্লক থেকেও কি আছে? অন্য ব্লক থেকে এবং বাইরের থেকেও আসছে। কি রয়েছে আজকে আপনাদের এখানে? আমাদের গতকাল থেকে শুরু হয়েছে হ্যাঁ, এই অনুষ্ঠান। হ্যাঁ। গতকাল ছিল আমাদের উদ্বোধন। আজকে সকালবেলা থেকে বিধি মেনে সব পর্বে চলছে। এখন উপনয়নের কাজ চলছে। আপনাদের যেটা তুলসী পূজা বলে, কি বলে তুলসী পূজা, আর এটা কি আছে? হ্যাঁ, আমাদের বিষ্ণু পূজা, হ্যাঁ, ষোড়শ মাতৃকা পূজা, হ্যাঁ, তুলসী পূজা, হ্যাঁ, নানান পূজা বর্ণন করে তারপরে পূজার কাজ শুরু হবে। এই অনুষ্ঠান কতক্ষণ চলবে? হ্যাঁ, এই অনুষ্ঠান কতক্ষণ চলবে? এই অনুষ্ঠান পূজা চলবে 5টা, 5:30 পর্যন্ত। তারপরে অনুষ্ঠানে খাওয়া দাওয়া এই রাত্রে 10টা, 10:30 হবে। দিদি কোথা থেকে এসছেন? জলপেশ মোড়। এখানে কেন আসছেন? ছেলের পৈতা আর ভাস্তার পৈতা নিতে। কীরকম লাগলো এখানে? বাড়িতে তো উপনয়ন করালে অনেক পয়সা খরচা হয়, এখানে তো ওনারা বিনামূল্যে করালেন। তো আপনারা কি চাইছেন, এটা যদি আগামীতে আরও হয় আরও ভালো লাগবে? কমিটিকে কি জানাবেন? ধন্যবাদ জানাবেন। আয়োজন কেমন করেছে? ভালো করেছে। আপনার নাম?